আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই স্বৈরাচার শেখ হাসিনা পতনের আগ মুহূর্তে আমাদের বাংলাদেশের একটি দালাল মিডিয়া ছিল। দালাল একটি পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান, আপনারা সবাই তাকে চিনেন এবং জানেন। এই নাইমুল ইসলাম খান এমনই একজন দালাল সাংবাদিক, সে সরকারের দালালি করতে করতে শেষ পর্যন্ত সেই সরকারের প্রেস সচিব হিসাবে নিয়োগ পেয়েছে। একটা সরকারের প্রেস সচিব হওয়া এতটা সহজ কথা না। সে কখন হয়? সে সরকারের দালালি করতে করতে এমন পর্যায়ে গিয়েছে যে সরকার তাকে পছন্দ করে প্রেস সচিব হিসাবে তাকে নিয়োগ দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে তার ভাগ্যর এমন পরিণতি যে এমন সময় সে নিয়োগটি পেয়েছে যে সে সারা বছর, এই দীর্ঘ 15টা বছর তার পক্ষে যেভাবে মিথ্যা ছাপায় গিয়েছে, সেই মিথ্যা ছাপাইয়ের যেই অপকর্ম করেছে সেই অপকর্মের ফল হিসাবে সে আজকে ভোগ করতেছে। এমনই সময় সে নিয়োগ পেয়েছে। দেখেন, সে নিয়োগ পর কয়েকদিন পরই আজকে তার সরকারের সেই অধপতন, এমনভাবে অধপতন হয়েছে যে এই প্রেস সচিবেরও কোনো বাঁচার কোনো রাস্তা নাই। ইতিমধ্যে তিনি কি করেছেন? পালিয়ে থেকে তার নিজের সম্পদ বিক্রি করেছেন। তাই দেশবাসীর কাছে আমার একটি অনুরোধ যে এই ধরনের যারা দালাল সাংবাদিক রয়েছে, সরকারের ক্রমাগত দালালি করে যাচ্ছিল, এই ধরনের সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছে, ভয়ে চিন্তা করছে যে আমাদের কেউ ধরবে, এই সমস্ত চিন্তা করে ভয়ে পালিয়ে রয়েছে। কারণ তারা অন্যায় করেছে, তারা বুঝতে পারছে। এজন্যই তারা গোপনে পালিয়ে থেকে তাদের সম্পদ বিক্রি করার চেষ্টা করবে এবং তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, ভারতে চলে যাওয়ার চেষ্টা করবে। এজন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের বর্ডার সীমান্তে কড়া নিরাপত্তা দিয়ে বিজিবিকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে বলে দিন, যাতে করে এই বর্ডার সীমান্ত দিয়ে একটা পাখিও আমাদের বাংলাদেশ থেকে ভারতের দিকে রওনা না হতে পারে। এমনকি বিমানবন্দরেও আপনারা সতর্ক থাকুন এবং ছাত্র জনতা যারা রয়েছেন তারাও সতর্ক থাকুন। এই ধরনের দুর্নীতিবাজ, এই ধরনের দালাল, এই ধরনের বাটপার, দেশের শত্রু, দেশের ক্ষতি করেছে যারা, তাদেরকে কোনোভাবেই যেন তাদের সম্পদ বিক্রি করে কোনোভাবেই এই দেশ থেকে পালিয়ে যেতে কেউ সহযোগিতা না করতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশের এই স্বৈরাচার শেখ হাসিনা যখন এই মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং আয়নাঘরের মতো জায়গায় মানুষকে বন্দী করে রাখত, আজকে শুধু আয়নাঘর নয়, এই সাংবাদিকরা কথা বললেই, সরকারের বিরুদ্ধে গেলেই তারা ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করে জেলখানায় ভরিয়ে রাখত। আজকে তাদের পক্ষে কথা না বলে আজকে যে সমস্ত সম্পাদক রয়েছে, যে সমস্ত সাংবাদিকরা রয়েছে, আজকে তারা এই সরকারের পক্ষে ছাপাই গিয়ে আজকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছিল আমাদের মতো এই সাধারণ মানুষদেরকে। আজকে একজন সাংবাদিক সরকারের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ থাকলেও তারা নিউজ প্রকাশ করতে সাহস পায় নাই, যে কখন না ধরে নিয়ে যায়, কখন না আয়নাঘরে থাকতে হয়। নিজের জীবন বাঁচানোর জন্য হলেও তারা অনেক কিছু প্রকাশ করতে সাহস পায় নাই। তাই এই সাংবাদিকদের সাথে না থেকে, এই সাংবাদিকদের পাশে না থেকে, যে কিছু অর্থের লোভে, কিছু টাকার লোভে যারা আজকে এই সরকারের দালালি করে গিয়েছে, তারা কোনোভাবেই যেন পার না পায়, এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত আমাদেরকে সবাইকে। তাই দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।